শ্রী শ্রী চণ্ডীর মধ্যে একটি লাইন আছে, সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তি ভূতে সনাতনী। এর পেছনে যে কত বড় বিজ্ঞান লুকিয়ে আছে সেটা জানলে অবাক হয়ে যাবেন। তাহলে শুনুন বন্ধুরা, এই শ্লোকের অর্থটি ভালোভাবে বুঝে নিন। সৃষ্টি স্থিতি বিনাশানাম অর্থাৎ সৃষ্টির মধ্যেও আছে, স্থিতির মধ্যেও আছে এবং বিনাশও হয়ে যাচ্ছে। শক্তি ভূতে সনাতনী, শক্তি দ্বারা কে করছে? সনাতনী করছে। এখানে সনাতনীকে দেবী রূপে বর্ণনা করা হয়েছে। এইবার শুনুন, সৃষ্টি প্রথমে ছিল অর্থাৎ শক্তি দ্বারাই সৃষ্টি হয়েছিল। আজকের বিজ্ঞানও বলছে যখন মহা বিস্ফোরণ হয়েছিল, যখন বিগ ব্যাং হয়েছিল, সেই বিস্ফোরণের মধ্যে একটি মহাশক্তি ছিল, তারপরে সৃষ্টি শুরু হয়েছিল। তার পরের বাক্য কি আছে? স্থিতি, অর্থাৎ দেবী স্থিতি রূপে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে পরিচালনা হচ্ছে সেই দেবী শক্তি দ্বারা হচ্ছে। আজকের বিজ্ঞান বলছে প্রকৃতির শক্তির নিয়ম অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, অর্থাৎ গ্র্যাভিটি তারা বলে। তার পরের বাক্য কি আছে? বিনাশানাম, অর্থাৎ বিনাশ হয়ে যাচ্ছে, প্রলয় হয়ে যাচ্ছে। আজকের বিজ্ঞান বলছে তারারা শেষ হয়ে সুপারনোভা ফেটে নতুন উপাদান ছড়িয়ে দেয়, সেই পুরনো ভেঙেই আবার নতুন তৈরি হয়। তাহলে এই সৃষ্টি স্থিতি বিনাশানাম আপনারা বুঝে গেলেন, যেটা বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিলে গেল। কিন্তু এই পরমাত্মা দেবীর শক্তি দ্বারাই এই সৃষ্টি স্থিতি প্রলয় চলছে। শক্তি কখনো নষ্ট হচ্ছে না, কারণ সে সনাতনী। বিজ্ঞানও আজ বলছে শক্তি কখনো নষ্ট হয় না, শুধু তার রূপ পরিবর্তন করে। তাহলে এবার বুঝতে পারছেন যে শ্রী শ্রী চণ্ডীর এইটুকু লাইনের মধ্যে কত বড় মহাবিশ্বের সৃষ্টি চক্র লুকিয়েছিল। এছাড়াও ঋগ্বেদের দশম মণ্ডলের 125 নম্বর দেবী সূক্তে সেই পরমাত্মা দেবীর যে বর্ণনা করা হয়েছে সেটা শুনো। বন্ধুরা, আমি শুধু মন্ত্রার্থ পড়ছি। বাগদেবীর উক্তি নিচে দেখুন, আমি রুদ্রগণ ও বসুগণের সাথে বিচরণ করি, আমি আদিত্যগণের সঙ্গে এবং তাবৎ দেবতাগণের সঙ্গে থাকি, আমি মিত্র ও বরুণ এই উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র ও অগ্নি এবং দুই অশ্বীদ্বয়কে অবলম্বন করি। বন্ধুরা, এটা আপনারা সম্পূর্ণ পড়বেন, বুঝতে পারবেন যিনি আমাদের পরমপিতা পরমেশ্বর তিনিই দেবী। এটা পড়লে আপনারা বুঝতে পারবে সেই ঈশ্বরের আরেক রূপ এই দেবী শক্তির রূপ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করে যাচ্ছেন নিজের শক্তি দ্বারা। গর্ব করুন যদি সনাতনী হয়ে থাকেন। আমরা সেই জাতি যারা দেবী শক্তির পূজা করি, যার মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের গুপ্ত জ্ঞান, যে শক্তি দ্বারা সারা বিশ্ব আমরা পরিচালিত হচ্ছি। তো এটাই আজকের বলার ছিল। জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।